হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে তেমন রান্নাবান্না করব না, প্রচণ্ড গরম বেড়েছে, গুমোট হয়ে রেখেছে কর্তা। তো পান্তা ভাতের উপরে ডিপেন্ড করে রয়েছে, কারণ ও বেশিরভাগ সময়টাই বলছে একটু ভাত বেশি করে দাও, চাল যাতে ভাত থাকে। তো আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে। ডাল, আলু ভাতে, বেগুন ভাজা করেছি, তার সাথে মাছ বাটি করেছি, আর মিষ্টি কুমড়ো ভাজা করেছি। কর্তাকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে যাবে স্কুল। আজকে কিন্তু সকালে গপুকে ভোগ প্রসাদ দিয়েছি, কিন্তু এখনও স্নান করিয়ে ভোগ দেওয়া হয়নি। তা খেয়ে দিয়ে স্কুল বেরোলে এক এক করে সব কাজগুলো সারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। গপু সোনাকে স্নান করাবো। এই যে ফল প্রসাদ সব রেডি করে রাখা রয়েছে। ওকে যখন সকালবেলায় খেতে দিই তো তখন সব রেডি করেই রেখেছিলাম। আর এগুলো কর্তা বাজার থেকে সব নিয়ে এসেছে। আর এই যে আমি খেয়ে দিয়ে বেরোলো, আমি এবারে স্নানটা সেরে এসেই আর ঠান্ডা লেগে গিয়েছে, দেখো চোখগুলো ফুলে গিয়েছে। আসলে গরমটা পড়তে দিনে না দুবার করে স্নান করতে হচ্ছে। তো যেই দুবার করে স্নান করছে তাহলেই তো ঠান্ডাটা লাগবেই। আর এসি যখন আছে মাঝে মধ্যে তো এসিটা চালাচ্ছি অত্যাধিক গরম পড়লেই, তো তার জন্য চোখগুলো বড্ড ফুলে গেছে। আর বেশ এই বাঁ চোখটা বেশ ব্যথা, আর মাথাটাও ধরে আছে। তো যাই হোক, চলো স্নান করে গপুকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। দেরি হয়ে গেল আজকে। অন্যান্য দিন অনেক আগে খেতে দিয়ে দিই, এখন আজকের দিনটা একটু দেরি হয়ে গেল। আসলে আমারও চোখটা ব্যথা করছে, তাড়াতাড়ি করে রান্নাও করতে পারিনি, আর মাথাটাও খুব ব্যথা করছে। তো চলো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। ঠাকুর পুজো বাকি রয়েছে। এই যে আমার গপু সোনার পুজো হয়ে গিয়েছে, ভোগ দেওয়া হয়ে গিয়েছে। সবাই কমেন্টে একটু রাধে রাধে জানিয়ে দিও। আমারও স্নান, তবে না ঠাকুর প্রণাম করতে পারলাম। সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠাকুর পূজা করলাম, গোপালকে সেবা দিলাম, বাস। আর এখন কোনো কাজ নেই, সকাল সকাল তো রান্না হয়ে গিয়েছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। বানিয়ে বসে পড়েছি। এই যে ভাত, আলু ভাতে, আমের টক, স্যালাড, কুমড়ো ভাজা। আমি বেগুনটা নিয়ে নিই, আর তার সাথে মসুরির ডাল, এই দিয়ে আজকে খাবো। সিম্পল রান্না। তো চলো, আমি মাছটা আজকে আর খেলাম না, কর্তা খেয়েছে, আমি আজকে আর মাছ খেলাম না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। পান্তা ভাত, আলু মাখা, এটাতে চানাচুর, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সরষের তেল আর লবণ সাইডে রয়েছে। এই যে খাবে বলে হাত মুখ ধুয়ে রেডি হয়ে। আমি আমার কর্তাকে পান্তা ভাত প্রেমী বা পান্তা ভাত লাভার কেন বলি জানো? গরম পড়লেই গরম ভাতে জল ঢেলে হলেও ওকে পান্তা করে খেতে হবে। এই দেখো স্কুল থেকে ফিরেছে, এখন তো এক্সাম চলছে, তাই এই জাস্ট ফিরেছে। আমাকে বললো ভাত রয়েছে তো, সকালবেলা কম খেয়ে গেছে, যাতে ও দুপুরবেলা এসে ভাতের জল ঢেলে এই পান্তা ভাতটা খেতে পারে। তার জন্য আলু মাখা করে দিলাম, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে আবার একটু আদাও দিয়েছি, সরষের তেল দিয়েছি, লবণটা দিইনি, লবণটা সাইডে দিয়ে দিয়েছি, দিয়ে চানাচুরটাকে হাফ ভাঙা করে দিয়েছি মিক্সিতে, দিয়ে ওটাই মাখিয়ে দিলাম, কারণ এখন তো আর চপ কিনতে পারবে না। তো কি তৃপ্তি করে খাচ্ছে দেখো, মুখের হাসিটা দেখেছো? মানে ওকে রাজকীয়। এখন যদি ওকে গলদা চিংড়ি বা মাটনও দিয়ে দিই, বলবে ওটা খাবো না, এখন এই পান্তাটাকেই খাবো। তো যাই হোক, যার যেটা পছন্দের একটা খাবার, তাই না? তো চলো, এই ভর দুপুরে সকলকে পান্তা ভাতের শুভেচ্ছা। গরমকালে রান্নার ফাঁকে বা কাজের ফাঁকে একটু আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো? আইসক্রিমটা শেষ হয়ে গেছিলো দুদিন, তো তার জন্য খাওয়া হয়ে ওঠেনি। কর্তাকে বলেছিলাম আজকে আনতে, আল্লাদে 8খানা হয়ে গেলাম। যাই হোক, বেশ ভালো লাগছে। চলো ফ্রিজটা অফ করে দিই। আইসক্রিম চলে এসেছে, এই যে এটা। চলো এবারে এক চান্সে খেয়ে ফেলি। কার কার পছন্দ আগে বলো? এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তাই না বলো? ও খেলো পান্তা ভাত, আমি খাচ্ছি আইসক্রিম।
দারুণ খেতে, দারুণ। গরম তো বেশ পড়েইছে, তো আইসক্রিম আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে খেতাম, এখন তো বেশ কিছুদিন বন্ধই রেখেছিলাম আইসক্রিম খাওয়াটা, বাট এখন খেতে বেশ ভালো লাগছে, আর গরমের জন্য আরও বিশেষ করে খেতে ইচ্ছে করছে। তাই কর্তাকে একটুখানি বলা যায় আইসক্রিম এনে দাও, আর এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে, ভীষণ পছন্দের। যাই হোক, আজ আইসক্রিম খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।